নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। ভাগ্যফল চ্যানেলের বিশেষ একটি পর্বে আপনাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল 16ই জুন সোমবার, পয়লা আষাঢ়। এই দিনটি ইংরাজির 19তম লেটার এস দিয়ে যাদের নাম শুরু বা বাংলার দন্তস্ব বা তালবস্য দিয়ে, তাদের জন্যে দিনটি কেমন যাবে, তাদের রাশিতে পজিটিভ নাকি নেগেটিভ, কোন প্রভাব বর্তমান থাকবে, এছাড়াও কোন কোন বিপদ আসতে চলেছে এই বিষয়ে। সুতরাং অনুরোধ করব, যে সকল মানুষের নাম এস দিয়ে শুরু তারা অবশ্যই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার চেনা পরিচিত বা আপনার বন্ধুবান্ধবদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিন। আচ্ছা, সকলেই বলুন তো, সকলেই ঘুম থেকে ওঠার পর অর্থাৎ সকালবেলা উঠে মুড কিন্তু ফ্রেশ থাকে, অর্থাৎ মন খুব ভালো থাকে। তখন আপনারা বা সবাই যে কাজ করব বলে মনে করেন সেই কাজ কিন্তু সুসম্পন্ন হয়, পরিকল্পনা মাফিক সমস্ত কাজ হয়, কাজে এনার্জি পাওয়া যায় এবং কোনো নেতিবাচক প্রভাব বা নেগেটিভ এনার্জি লক্ষ্য করা যায় না। ঘুম থেকে ওঠার পর সকালটা যেন অন্য রকম লাগে, অর্থাৎ দিনের শুরুটা কিন্তু ভালোই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এর ব্যতিক্রম হয়ে থাকে। অর্থাৎ কোনো দিন ঘুম থেকে ওঠার পরই সকালবেলায় কিন্তু আপনার এরকম জিনিসটা হয় না, আপনার মন মেজাজ হয়তো খারাপ থাকে। ঠিক তেমনই এস নামের মানুষদের জীবনেও এরূপই ঘটনা ঘটে। কখনো কখনো তাদের সময় তাদের সাথ দেয়, আবার কখনো দেয় না, আর তার কারণেই সমস্ত দিক ম্যানেজ করে তাদেরকে তাদের জীবনে এগিয়ে চলতে হয়। এরূপ ঘটনা যদিও শুধুমাত্র এস নামের মানুষদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে নিউমেরোলজি অনুযায়ী এসের সংখ্যাতত্ত্বমান 1 হওয়ার কারণে এদের নেচার অর্থাৎ এস নামের মানুষদের নেচার অন্যদের তুলনায় যথেষ্ট আলাদা। খুবই অ্যাট্রাকটিভ প্রকৃতির মানুষেরা হয়ে থাকেন এবং সহজ সরল সৎ প্রকৃতির মানুষ, প্রচণ্ড কর্মঠ পরিশ্রমী মানুষও হয়ে থাকেন। এবার বলি, সহজ সরল হওয়ার জন্যে কিন্তু অনেক বাধা বিপত্তির মুখে তাদের পড়তে হয়। আর তেমনই আগামীকাল 16ই জুন সোমবার দিনটিতেও এই বিপত্তির একটি যোগ রয়েছে, যেটি হলো, ধরুন আপনার কাছে আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন চেনা পরিচিত কেউ টাকা ধার চাইল। সেই টাকা আপনি যদি ধার দিয়ে দেন তাহলে কিন্তু সেই টাকা আপনার ফেরত না পাওয়ারই একটা সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে সহজ সরল মনোবৃত্তি দেখে তারা আপনার কাছে অনেক অনেক টাকা হয়তো চাইবে, ধার চাইবে, আপনি কিন্তু সেটা থেকে বিরত থাকবেন। কেন কি রবিবার দিন সোমবার দিনটিতে এরূপ ঘটনা ঘটার সম্ভাবনা আছে। একবার যদি আপনার হাত থেকে টাকা বেরিয়ে যায়, সেই টাকা ফিরে পেতে আপনাকে কিন্তু অনেক কসরত করতে হবে। এর পরের যে বিষয়টি আগামীকাল অর্থাৎ সোমবার 16ই জুন ঘটতে পারে আপনাদের সাথে, সেটি হলো স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের যে অবনতি এতদিন ধরে চলছিল বা শরীর একটু একটু খারাপ ছিল, তাদের শরীরে উন্নতি হবে। কেউ যদি হার্টের পেশেন্ট বা কিডনির পেশেন্ট হয়ে থাকেন, কারোর যদি ডায়ালিসিস চলে প্রতিনিয়ত, তাদের ক্ষেত্রে একটু শরীরের যত্ন নেওয়া প্রয়োজন, একটু শরীরের খেয়াল রাখা প্রয়োজন। যারা হাঁপানি রোগী আছেন, হাঁপানির সমস্যা যাদের আছে, তারা একটু সাবধানে থাকবেন এই দিনটিতে। এছাড়াও
খাবার দাবারের প্রতি সংযম আনুন। নিরামিষ আহার গ্রহণ করুন। এই সময় পেটের সমস্যা, বমি এগুলো হতে পারে। এবার বলবো দাম্পত্য জীবনে যারা রয়েছেন, যাদের প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকে, তাদের জীবনের এরকম সমস্যা দূরীভূত হয়ে যাবে। তবে সেটা এক নিমেষের মধ্যেই কিন্তু হবে না, আস্তে আস্তে হবে। অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে দূরীভূত হওয়া। তাই আপনারাও সম্পর্কের ক্ষেত্রে একটু নজর দিন, সম্পর্ককে নিয়ে ভাবুন। সম্পর্ক অতটা ঠুনকো জিনিস নয় যে চট করেই ভেঙে দেওয়া যায়। এছাড়াও যারা প্রেম জীবনে রয়েছেন, যাদের পুরনো প্রেম হারিয়ে গেছিল বা ভেঙে গেছিল, সেই প্রেম কিন্তু আবার নতুনভাবে নতুন রূপে আপনাদের কাছে ফিরে আসতে পারে। বা আপনাদের কারোর যদি কাউকে ভালো লেগে থাকে, আপনি তাকে বলতে পারছেন না, কালকের দিনটি কিন্তু উপযুক্ত সময় আপনার মনের কথা বলার জন্যে। তাই এরকম যদি কেউ থেকে থাকেন মনের কথা বলতে পারছেন না, তারা অবশ্যই কালকের দিনটি নির্বাচন করুন এবং কালকের দিনটিতে আপনার মনের মানুষকে মনের কথা বলে ফেলুন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম যে আগামীকাল দিনটি আপনাদের জন্য কেমন যাবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।